পাত্র মাতা সে বসিয়া প্রণাম জানাই ও গো মাতা প্রণাম জানাই ও পিতা প্রণাম জানাই ছয় দাদার চরণে সাজালে গো প্রাণনাথ নবীন বয়সে আমায় বিধবা সাজালে গো প্রাণনাথ নবীন বয়সে আকাশেতে নাই রে চন্দ্র ওগো কি করিবে তারা আরে যে নারীর নেই গো স্বামী সে যে দিনে অন্ধকারা মাটির শোভা কত বৃক্ষ ওই না নারীর শোভা স্বামী একটিবার কথা বলো ও গো মাটির শোভা কত বৃক্ষ ওই না নারীর শোভা স্বামী কথা বলো নদীতে জো আরো এলে কত মৎস্য করে খেলা আরে আমি নারী অভাগিনী আমার কাঁদিতে যায় বেলা ওরে নদীতে যে নাই রে জল ওই না কি করিবে রূপে আরে যে নারীর নেই গো স্বামী ওই না কি করিবে রূপে ওরে হাই রে আমার দারুণ বিধি
এবার কথা বলো স্বামী। আজ আমি 2.5 দিনের শিশু হারিয়েছি বাবা মাকে, সাগরে চলে ভেসে চলেছি। অনাহারে আর কত দূরে যাব, হয়তো প্রাণ আমার চলে যাবে সাগরে জলে। জানি না ঠাকুর, এই সাগরে জলে ভাসতে ভাসতে হয়তো আমার প্রাণ হয়তো চলে যাবে। জানি না আর কত দূর ভেসে যাব। ওই তো অদূরে যেন কি এসে আসে আমার সম্মুখে। ওই তো হয়তো আমার আহারে ভেসে আসছে। তাকে ভক্ষণ করে আমার যিনি ক্ষুধা নিবারণই করব, তাই তো আমি এগিয়ে যাই। কিসের গর্জন শুনতে পাই আমি? কে? কে তুমি? আমি যে এক শ্বেত কাকের ছানা মা। শ্বেত কাকা? কি হয়েছে তোমার? জানো মা, কাল বৈশাখী ঝড়ে ভেঙে গেছে বাসা বাড়ি। হারিয়েছি আমার বাবা মাকে। কি বলছো কাকা? সে দেখো জননী, 2.5 দিন বয়স আমার, অনাহারে চলেছি সাগরে জলে ভেসে। তাই তো আজ ক্ষুধোই যেন আমার পেটে পুড়ে যায় মা। কি বলছো কাকা? ওই তো তোমার কাছে আমার ভক্ষণ দেখতে মা। কাকা আমায় ভক্ষণ করতে না কাকা, না দাও মা, দাও। তুমি খেতে এসো না কাকা। তুমি যদি খেয়ে নাও, আমার যে সকল আশা আকাঙ্ক্ষা ব্যর্থ হয়ে যাবে গো। কি বলছো? কি হয়েছে তোমার? তোমার আশা আকাঙ্ক্ষা ব্যর্থ হয়ে যাবে, কিন্তু জানো জননী, আমি যদি এই সাগরে জলে এইভাবে অনাহারে মারা যাই, আজ বলো তো জননী, তুমি কেন সাগরে জলে ভেসে চলেছ? কি হয়েছে তোমার? কেন ভেসে চলেছি জানো কাকা? বিবাহ নিশীথে বাসর ঘরে আমার স্বামীকে যে পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে কাকা। কি বলি? তাই তো মৃত্যু স্বামীকে বক্ষে নিয়ে আমি ভেসে চলেছি সাগরের জলে। কিন্তু জননী, মা, মৃত্যু স্বামী বক্ষে করে ভেসে চলেছ সাগরে জলে, কিন্তু কোথায় যাবে তুমি? কোথায় যাব জানো? ভাসিতে ভাসিতে যাব আমি সেই দেবেন্দ্রপুরে। দেবেন্দ্রপুরে? আর প্রত্যেকটি দেবতার চরণ ধরে আমি আমার পতির প্রাণ ফিরিয়ে নিয়ে আসবো কাকা। জননী, কাকা, আজ তুমি তোমার স্বামীকে নিয়ে সাগরে জলে চলেছ, কিন্তু জননী কাকা, আমি যে বড় ক্ষুধার্ত, তুমি আমায় বলে দাও না যে আমি আমারই ক্ষুধা নিবারণী করব কেমন করে? বলে দেব কাকা, বলে দেব। তুমি একটি কাজ করতে পারবে কাকা? এমন কি কাজ করতে হবে জননী? এই দেখো, দেখা যায় সেই সাগরের জল, এই সাগরের জল হাতে নিয়ে আরেক দেবীর নাম স্মরণ করে যদি তুমি তোমার অঙ্গে ছিটিয়ে নাও, তোমার যে ক্ষুধা নিবারণ হবে কাকা। কি বলছো জননী? কাকা, তাই করবো জননী, তাই করবো। আজ তোমার কথা মতো কাকা এই সাগরের জল আমি ছিটিয়ে নিলাম। জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। কি জননী, আজ দেখতে দেখতে যেন আমার ক্ষুধা নিবারণ হয়ে গেছে, সর্বশরীরে যেন আমার পলকে গজিয়েছে। আমি যেন এখন উঠতে পারবো মা, আমি যেন উঠতে পারবো। উঠতে পারছো কাকা? তবে কাকা, আমার একটি কাজ করতে পারবে কাকা? এমন কি কাজ করব বলো না জননী? শ্বশুরালয় থেকে ভেসে এসেছি এই সাগরের জলে। আমি যে আমার মামা বাবাকে কিছু বলে আসতে পারিনি কাকা।
তাই তুমি তাদেরকে বলে আসতে পারবে। জননী, তুমি তোমার দুঃখের সংবাদ বলছো আমায়? দেব জননী, দেব তোমার দুঃখের সংবাদ আমি তোমার মায়ের বাড়িতে পৌঁছে দেব। কাকা, তুমি যদি আমায় বলে দাও জননী, আমি ঠিকই তোমার মায়ের বাড়ি গিয়ে আমি তোমার দুঃখের সংবাদ জানিয়ে আসবো। কিন্তু কাকা, আমি যে কিভাবে তোমায় বলে দেব আমি যে কিছুই বুঝতে পারছি না। জানি না, জানি না কোন জন্মের পুণ্যের ফলে আমি তোমার সঙ্গে কথা বলতে পারছি। জননী, আমার মা বাবা যে তোমার সঙ্গে বা তোমার ভাষাও বুঝতে পারবে না কাকা। জননী, এক কাজ করো গো, তুমি কাকা? একখানা আমায় পত্র দাও। যে পত্র তুমি আমার ঠোঁটে আটকে দেবে, সেই পত্র আমি তোমার মায়ের বাড়ি আমি নিয়ে যাব জননী। পত্র দেব কাকা? হ্যাঁ। তবে যে পত্র দেবার মতো কোনো সামগ্রী আমার কাছে নেই কাকা। ওগো জননী, আমি কিভাবে তোমায় পত্র লিখে দেব? আজ চেয়ে দেখো, ওই তো তোমার শাড়ির অঞ্চল, শাড়ির অঞ্চল। তোমার চোখের কাজল দিয়ে সুন্দর করে একখানা পত্র লিখে দাও জননী। যে পত্রে লিখবে তোমার দুঃখেরও কাহিনী, পাঠিয়ে দিবে আমার দ্বারাই তোমার মায়ের বাড়ি। বেশ কাকা, বেশ। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি তাই করছি গো। লিখি পত্র মান্দাসে বসিয়া, ওহো কি ও আইরে, লিখি পত্র মান্দাসে বসিয়া। লিখি পত্র মান্দাসে বসিয়া। প্রণাম জানাই ও গো মাতা, প্রণাম জানাই ও পিতা, প্রণাম জানাই ছয় দাদার চরণে। প্রথমত হয়ে গেল হাসিতে খুশিতে, ও লিখন লিখিয়া দ্বিতীয়ত হয়ে গেল পাশর দেখিতে, ও লিখন লিখিয়া জানা। তৃতীয়ত হয়ে গেল রন্ধন করিতে, ও লিখন লিখিয়া জানা। চতুর্থ করে গেল স্বামী রে আমার, ও লিখন লিখিয়া জানা। শোনো মা গো, লিখে জানাই আমার স্বামী আর বেঁচে নাই, ও লিখন
ওগো জননী, লিখেছি আমি কাকা। দাও জননী দাও, তোমার দুঃখের কাহিনী যে আমি সবই শুনেছি মা। কাকা তবে দাও তোমার সেই পত্র আমার ঠোঁট মাঝে। কিন্তু জননী, কাকা বলতে পারো জননী, তোমার মায়ের বাড়ির ঠিকানা আমি তো জানি না মা। কাকা তুমি যদি আমায় বলে দাও, আমি ঠিকই সেখানে যেতে পারবো। তুমি আমায় ঠিকানা বলে বলে দেবো কাকা, বলে দেবো। তবে শোনো কাকা, বলো জননী। আমি আমার বাড়ির ঠিকানা বলি। ও সেদো কাকা রে, সেদো কাকা রে, মায়ের বাড়ি দিও সমাচার রে, সেদো কাকা রে। ও সেদো কাকা রে, সেদো কাকা রে, মায়ের বাড়ি দিও সমাচার রে, সেদো কাকা রে। কাকা ওগো জননী, দাও জননী, আজ তোমার মায়ের বাড়ির ঠিকানা যেভাবে বলেছ তুমি। দেব কাকা, তবে এই পত্র কখন দেবে? কখন দেব আর জননী? কখন দেবে না জানো কাকা? বলো। ওরে মায় আমার যখন রন্ধনশালায় যায়, তখনও না প্রিয় কাকা মোর সমাজ। তখন ধরে কি হবে জানো কাকা? কি হবে জননী? ওরে না জানি মায় আমার চোখেতে আগুনে লুকিয়া কাকা মারা যাবে। ওগো জননী, যে সময় তোমার মা রন্ধনশালায় যাবে, হ্যাঁ কাকা, সেই সময় তোমার দুঃখের পত্র না দিব তারও কাছে। হ্যাঁ গো, সেই সময় যদি দিই পত্র, তোমার মা সেই অগ্নিতে ঝম্প দিয়ে মারা যাবে। হ্যাঁ গো কাকা। ওগো জননী, আমি তো মা বাবাকে হারিয়েছি, কাকা, আমি কি তোমাকে তোমার মাকে হারাতে দিতে পারি? হ্যাঁ কাকা। আমি কোন সময় দেব বলো না জননী? আর কখন দেবে না জানো? বলো জননী। ওরে না জানি মায়া স্নান করিতে যায়, তখনও প্রিয় কাকা মোর সমাজ। তখন দিলে কি হবে জানো কাকা? কি হবে জননী? ওরে না জানি মায়া মা চোখেতে জলে যা দিয়া কাকা মারা যাবে। বেশ জননী, যে সময় তোমার মা স্নান করতে যাবে, সেই সময় তোমার দুঃখের পত্র না দিই ও তারে। হ্যাঁ কাকা, কখন দেবে জানো? কখন দেব জননী? আমার মা যখন স্নান সেরে শুকাইবে কেশ, হ্যাঁ হ্যাঁ, তখন দেবে কাকা আমার এই উপদেশ। বেশ জননী বেশ। এই পত্রখানা দেব শুধু তোমার মা যখন শুকাইবে কেশ, তখন দেব তোমার দুঃখের উপদেশ। হ্যাঁ, বেশ কাকা। জননী। কিন্তু জননী,
কাকা তোমার মায়ের ঠিকানা বললে না তো আমায়। কাকা উড়ে যাও কাকা, সেই উজানি নগর। হ্যাঁ হ্যাঁ, উজানি নগরে রয়েছে আমাদের বাড়ি, আর আমাদের বাড়ির উঠানে রয়েছে চন্দনেরও গাছ, হ্যাঁ, হ্যাঁ। সারি সারি রয়েছে ডালিমেরও গাছ। বেশ বেশ জননী, আমি উড়ে যাব সেই উজানি নগর। কোন উঠানে রইয়াছে চন্দনের বৃক্ষ, তাহার মাঝে রইয়াছে সারি সারি ডালিমের বৃক্ষ। হ্যাঁ কাকা, সেখানে আমি অপেক্ষা করব শুধু তোমার মায়ের জন্য। যেই সময় তোমার মা চন্দন তলায় শুকাইবে কে, হ্যাঁ কাকা, সেই সময় দেব তোমার এই উপদেশ। বেশ কাকা। ওগো জননী, কাকা এই নাও আমার পত্রখানি। জননী, তুমি শুধু আমায় আশীর্বাদ করো, কাকা আমি যেন তোমার পত্র তোমার মায়ের বাড়ি পৌঁছে দিতে পারি জননী। বেশ কাকা, তোমায় আশীর্বাদ করি কাকা, আরে তুমি আমার এই পত্রখানি আমার মায়ের বাড়ি পৌঁছেতে পারো। জননী, বেশ তাই যেন হয়। ওগো জননী, তুমি তো মানব নও, তুমি যেন সাক্ষাৎ দেবী। কাকা তাই তো তোমারই কথাই আমি সাগরের জলে ছিটিয়ে সর্বঙ্গ শরীর আমার পলক গজিয়েছে, কাকা আমার ক্রোধ নিবারণ হয়েছে। কাকা যাবার সময় তুমি আমায় আশীর্বাদ করবে না জননী? নিশ্চয়ই করবো কাকা, আমার মাকে যেন আমি ফিরে পাই। নিশ্চয়ই পাবে কাকা, নিশ্চয়ই তুমি তোমার মাকে ফিরে পাবে। ওগো জননী, যাবার সময় শুধু এই কাকের প্রণাম রইল তব চরণে। চললাম জননী আমি তোমার মায়ের বাড়ি। ওগো! ওগো প্রভু, একটিবার উঠে কথা বলো না, একটিবার উঠে কথা বলো। ওগো ওগো নিষ্ঠুর নিয়তি, তুমি একই লিখন লিখেছিলে আমার কপালে। কেউ বা বিধবা হয় বছর 6 মাসে, আর আমি নারী বিধবা হলাম ওই 500 বঞ্চিতে। একই লিখন লিখেছিলে, ভালোবাসার মানুষকে যে আমি হারিয়ে ফেললাম আমি ভালোবাসার মানুষকে। ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি। ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি। ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। একটিবার কথা বলো শ্যামা, একটিবার কথা বলো। যৌবনে যারে আমি করেছিলাম সাথী, দুইজনে মিলেছিল মধুর প্রীতি। যৌবনে
একসাথে কাটিয়েছি আজ আমি বড় একা হয়ে গেছি একা হয়েছি আজ আমি বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি গতকালকে মা বেহুলাকে বিবাহ দিয়েছি, আজ তার অষ্টমঙ্গলার দিন। না জানি সে আমার হতভাগী মেয়েটা ওই শ্বশুরালয়ে কি করছে। আমার এদিকে রয়েছে মা আলাইতুল্লাহ, এদিকে রয়েছে আমার বৌমা, তাদেরকে আমি ডেকে নেব। কোথায় বৌমা? বলিও বৌমা। তপচরণে প্রণাম করি জননী। আশীর্বাদ করে বৌমা গো। ওগো মা, আজ আমাদের কেন ডেকেছেন? বৌমা গো, বলেন মা। তোমরা কি সব কিছু ভুলে গেছো বলো? এমন কি? গতকালকে মা বেহুলাকে আমি বিবাহ দিয়েছি, হ্যাঁ মা, আজই তার অষ্টমঙ্গলার দিন বাবু। সত্যই বলেছি। তাই বুঝি বোন বেহুলার কথা ভাবতে ভাবতে আপনি বুঝি অমনভাবে নয়নবাড়ি নিক্ষেপ করছেন মা? সত্যি হবে মা, আপনি কি ভুলে গেছেন মা, নারীদের তো এটাই ধর্ম, নিজকে পর করে পরকে আপন করে নিয়ে সংসার করতে হয় মা। সে যে নারী কুলে জন্ম নিয়েছে, সে যেন কোনোদিন আমাদের গৃহে থাকতে পারবে না মা। সত্যি বলেছো বৌমা গো। জানো বৌমা, মা, আমার 10টি নয় 5টি নয়, একটি আমার কন্যা। সত্যি বলেছি। সে মা বেহুলাকে বিবাহ দেওয়ার পরে আজ যেন আমার মনটা কিছুতেই ভালো লাগছে না বৌমা গো। মা, এ কি বলছো? বলো না বৌমা, আজ আমি কি করব বলো? অমন করে মন খারাপ করবেন না মা। তাই চান করে এসেছেন, আপনার কেশগুলো যেন ভিজা রয়েছে। তাই চলুন, সেই ডালিম গাছের নিচে আপনি বসবেন, আর আপনার দু চা মিলেই আপনাদের কেশগুলো বুলিয়ে বুলিয়ে শুকিয়ে দেবো। কেমন? চলো মা, বেশ চলো। বৌমা, তাই চলো। মা, বলো বৌমা। মা গো, আপনি অমন ভাবেই আমাদের বোনের কথা ভাববেন না মা। আজ যে আমাদের বোন বেহুলার অষ্টমঙ্গলার দিন, পাঠিয়ে দিব মা, আপনার 2 ছেলেকে পাঠিয়ে দিব বোন বেহুলাকে আর আমাদের নবগত জামতাকে আনবার জন্য। তাই কিছু সময় আপনি বিলম্ব করুন, কেশগুলো আপনার সুখ হোক, তারপরে আপনার 2 ছেলেকে আপনি পাঠিয়ে দিবেন মা। কেমন? বেশ বৌমা গো। মা, মা, বাবা আলাইতুল্লাহ, মা, তোমরা এসেছো বাবা? তুমি এখনো কাঁদছো মা? বলো তো মা, তুমি কি একাই মেয়ের বিয়ে দিয়েছো, না অন্য কেউ আরো দিয়েছে বিবাহ? কেন বাবা? তুমি আমাদের বোনের জন্য অমন করে মন খারাপ না করে ভুলে গেছো মা গো, আজকে আমাদের বোন বেহুলার অষ্টমঙ্গলার দিন। তাই দাও না, সুন্দর করে মিলনের ভার সাজিয়ে দাও দাদা ভাই। আর আমরা দুজনে যাব। সত্যি মান, আজ এই বোনের জন্য অষ্টমঙ্গলার দিন, আমরা কত আশা করে রয়েছি 2 ভাই। যাবো সেই চম্পকনগরকে, যেন চম্পকনগর হইতে বোনকে আবার সেই উজানি নগরে নিয়ে আসবো। শুধু বোনকে না, সঙ্গে করে ভগ্নিপতিকেও নিয়ে আসবো এই অষ্টমঙ্গলার দিনে, তাই তো? সত্যি বলেছো দাদা। ঠিক বলেছো বাবা। জানো বাবা, গতকালকে তোর বোন বেহুলাকে বিবাহ দিয়েছি, আজই তার অষ্টমঙ্গলার দিন। জানো বাবা গো, সারা রাত্রি জেগে সে মেলনের ভারখানা আমি সাজিয়ে রেখেছি। দেখেছো ভাই,
আমাদের মা সারা রাত্রি জেগে বোনের জন্য সেই মেলনের ভাঁড়খানা সাজিয়ে রেখেছে। সত্যি বলেছো দাদা। বাবা আলাই দোলাই, তোমরা কিছুক্ষণ অপেক্ষা করো। বৌমা, মা, যাও তো বাবু, সে মেলনের ভাড়খানা নিয়ে এসো। বেশ মা বেশ। ভাই, দাদা, মাকে বলো মা যেন আমাদেরকে সুন্দর করে সাজিয়ে দেন, তারপরে না হয় উজানি পরিত্যাগ করে যাবো সে চম্পক নগরে বোনকে নেবার জন্য। সত্যি বলেছো দাদা। বৌদি, মাকে সুন্দর করে দেখো। বেশ ভাই, কেমন? আমরা তাই তাই আমি করি। কি বলছি মা জানো? কি বলছো বাবা গো? সত্যি ভাই, এনো বাবা আলাই দোলাই। আমাদের বউগুলো না খুব সুন্দর কার্য করতে পারে, সত্যি বলেছো দাদা। কেননা বোনের জন্য আজ এসে মেলনের ভাঁড়খানা নিয়ে এসেছে। মাগো, বাবা, আমাদের দুই ভাইকে সুন্দর করে সাজিয়ে দাও, সুন্দর করে সাজিয়ে দাও। আমরা দুই ভাই যাব, আমরা ছুটে ওই বনে বেহুলা এবং ভগ্নিপতিকে আনতে। বেশ বাবা গো। ভালো করে সাজায়ে দাও মা, বেহুলা রে নিতে যা। ভালো করে সাজায়ে দাও মা, বেহুলা রে আনতে যা। সুন্দর করে আমাদেরকে সাজিয়ে দাও মা। বেহুলা রে আনিব মা গো, বেহুলা রে আনিব মা গো। সঙ্গে লয়ে দুলব লতা, ভালো করে সাজায়ে দাও মা, বেহুলা রে আনতে যা। বলি তোমার চরণ ধরে বিদায় যাওয়া হাসি মুখে। বলি তোমার চরণ ধরে বিদায় যাওয়া হাসি মুখে। আর যাবো মরে তু ভয়ে, যাবো মরে তু ভয়ে, গিয়ে আনতে বেহুলা ভাই, ভালো করে সাজায়ে দাও মা, বেহুলা রে আনতে যা। সুন্দর করে সাজিয়ে দাও, আমরা যেন বোনকে নেবার জন্য। ভালো করে সাজায়ে দাও মা, বেহুলা রে আনিতে যা। তোমাদেরকে আমি কত সুন্দর ভাবে সাজিয়ে দিয়েছি। মা, যাও বাবা, মাগো, তোর বোন বেহুলা কি সঙ্গে করে নিয়ে আসবি বাবা। মাগো, অমন করে ভেঙে পড়ে না। অমন করে ভেঙে পড়লে এই উজানি নগরের
আরো যে রইয়াছে মোদের প্রজাগণ, তারাও যে ভেঙে পড়বে মা। মাগো, আমরা তো যাচ্ছি মাগো, বোনকে আমরা সঙ্গে করে অবশ্যই নিয়ে আসবো। তুমি অমন করে খেদো না মা, দেখবি আমরা ঠিকই বোনকে নিয়ে আনবো। আরে ভগিনীকে পতিকে আমরা ঠিকই নিয়ে আনবো। দাদা চলো, দাদা চলো, ভাই দুলাই, এই মুহূর্তে আমরা ছুটে যাই। মিলনের ভার তুমি হস্তে নিয়েছ। শোনো, তোমাদেরকে বারবার করে একটি কথা স্মরণ করে দিয়ে যাচ্ছি। বলো। তোমরা মায়ের প্রতি লক্ষ্য রাখবে, বেশ যেন আমাদের মা অমন করে কেটে যেন না ভেঙে পড়ে। বেশ বেশ, তাই করবো আমরা। কিন্তু মায়ের, তোমরা হ্যাঁ বলো। তোমরা ভালোভাবে জিও, কেমন? বেশ, সত্যি বোনকে বিদায় দেওয়ার পর সত্যি যেন আমরা ভেঙেই পড়েছি। ভাঙলে তো চলবে না, সত্যই বলেছ। কেননা একদিন না একদিন বোনকে বিবাহ দিতেই হতো। হ্যাঁ গো, তাই আমরা বোন বেহুলাকে বিয়ে দিয়েছি। আমরা সবাই মিলে কামনা করব আমাদের বোন বেহুলা যেন ওই চম্পকনগরে সুন্দরভাবে যেন সুখে সংসার করতে পারে। সত্যি দাদা, বলেছ। চলো বৌদি, দেখো তুমিও দেখো, বেশ, মার প্রতি যত্ন নিও। তোমরা আসো। দেখে শুনে দিও। বেশ। মা, ও মা, বৌমা গো, মা গো, আর নয় মা, আর নয়। আপনার দুই ছেলে তো ছুটে গিয়েছে মা, বন বেহুলাকে আর আপনার নবগত জামতাকে আনিবার জন্য। চলুন না মা, এই ডালিম বৃক্ষের নিচে কিছু সময় আপনি বিলম্ব করবেন। চলুন। বৌমা গো, বলেন মা। সত্যি বলেছ বৌমা। আমার দুইটি ছেলে আলাই দুলাই তার বোন বেহুলাকে আনার জন্য তারা ছুটে চলে গেল, জানো মা গো। মা, তবু যে মনটা আমার কিছুতেই ভালো লাগছে না বৌমা গো। অমন করে কাঁদবেন বলো না চলো। বৌমা, বলো আজ আমি কি করব? চলো না মা। সে হতভাগী মেয়েটার জন্য যে আমাকে একটুকু ভালো লাগছে না বৌমা। ও গো মা, বন বেহুলা তো আসবে, আসলে আপনাকে মামা বলে ডাকবে। আপনি দুধ মাখা ভাত বন বেহুলার মুখে তুলে দিবেন মা। তাই বিলম্ব না করে এই মুহূর্তে চলুন সেই ডালিম বৃক্ষে নিয়েছি। এসো বৌমা গো। বৌমা, মা, বলি বৌমা, বলুন মা। দেখো না দেখো, সে অদূরে কাকটা যেন কেন খা খা রবে ডাকছে। আর দেরি করো না বৌমা, আর দেরি করো না, যাও ওই ছেলেটাকে তুমি পরীক্ষা করে এসো বৌমা গো। বেশ মা, আমি তাই করব। বলি ওরে রে শেঠ কাকা, তুই যদি কোনো শুভ খবর নিয়ে আসিস তবে গিয়ে বসবি সেই কাঁচা ডালি, আর তুই যদি কোনো অশুভ খবর নিয়ে আসিস বসবি তুই শুকনো ডালি। এই তো সারা উজানি নগর তন্ন তন্ন করে খুঁজে পেয়েছি আমি এই আঙ্গিনার মাঝে। ওই তো যেন দেখা যায় চন্দনের গাছ, তাহার নিচে সারি সারি রইয়াছে ডালিমের গাছ। ওই তো দূর থেকে আমায় বলছে যেন যদি আমি সুসংবাদ নিয়ে আসি তাহলে কাঁচা ডালে বসতে হবে, আর যদি কোনো অশুভ সংবাদ নিয়ে আসি তাহলে আমায় শুকনো ডালে বসতে হবে। ওগো, আমি যে অশুভ সংবাদ নিয়ে এসেছি, তাই তো আজ আমায় ওই শুকনো ডালে গিয়ে বসতে হবে। এ কি বোন, দেখো দেখো, সে যে দেখো উড়ে বসে গেল সে শুকনো ডালে। সত্যই তো। ও, দেখো না সে শ্বেত গাছ কি যেন ফেলে দিয়ে গেল। একে দিদি, একে দেখছি আমি, এ যে এক শাড়ির অঞ্চলে ছিঁড়া পত্র। অঞ্চল ছিল পত্র, হ্যাঁ, একই দেখতে পাচ্ছি। দেখো না, দেখো। এমন কি আছে? না, একই দেখছি আমি। এই মনে হয় আমাদের বনবি বেহুলার পত্র। এই পত্রের মাঝে দেখতে পাচ্ছি আমি সেই বেহুলার মা যদি তার নবগত জামতাকে বরণ করে নিয়েছিল, সেই আংটিখানি দেখো। দেখো দিদি, আংটিখানেও জানো রয়েছে। সত্যি সত্যি আমাদের বনে বেহুলার এমন কি হয়েছে যে শ্বেত কাকা তার পত্রখানি পেয়ে ছুটে এসেছে আমাদের বাড়ি। দিদি, এই পত্রখানি একটিবার পাঠ করো না, আমি শুনি সে পত্রে এমন কি লেখা রয়েছে।
তাই তো প্রথমে জানাই আমার মাতা পিতার চরণে প্রণাম, তারপর জানাই প্রণাম আমার 6 ভাই এবং বৌদির চরণে। আশা করে দিলেবি সেই চম্পলা নগরে সুখে সংসার করিবার তনে নিয়ে গেল আমার সেই লহুর বাসের ঘরে, না নিয়ে গেল মোরে রাজপ্রাসাদে। প্রথম রাত্রি গেল মোরা হাসিতে খেলিতে, দ্বিতীয় রাত্রি গেল মোর পাশা খেলিতে, দিদি তৃতীয় রাত্রি গেল মোর রন্ধন করিতে, এমনই কি দিদি? চতুর্থ রাত্রি কি হয়েছে? আজ আমি এই কথা খুলে বলতে পারবো না। তুমি আমায় বলো, তুমি আমায় বলো, এমন আমাদের মনে বেহুলার কি এমন সর্বনাশ হয়েছে দিদি? তুমি আমায় একটিবার খুলে বলো। চতুর্থ প্রহরে বেহুলা শুইয়া নিদ্রা যায়, চাইয়া রেখে তোর স্বামীকে হারা। না না, এ কি শোনালে দিদি? আমাদের বোন বেহুলার এত বড় সর্বনাশ হতে পারে না। যে বোন বেহুলা একদিন যেতে না যেতেই সে কি বিধবা সাজতে পারে? না, এ যেন আমার বিশ্বাস হয় না। কিন্তু দিদি, এই কথা জানো মাকে বলা যাবে না। এই কথা যদি আমরা মার কর্ণে তুলে দেই, মা যেন প্রাণে বাঁচবে না গো, প্রাণে কথা মাকে বাঁচবে না। বলিস না বৌ। বেশ বৌমা, মা গো, বলি বৌমা, মা, তোমরা কি পেয়েছো বৌমা? ও গো মা, বলো না আমায়। সেই শ্বেত কাকা এসে একখানি শাড়ি অঞ্চল ছেঁড়া পত্র ফেলে গেছে মা। পত্র? হ্যাঁ কার পত্র পেয়েছি? মা গো, আমাদের বোন বেহুলার পত্র। বেহুলার পত্র? হ্যাঁ, ওই শ্বেতা কি করে পেয়েছে বৌমা? আমরা বলতে পারছি না মা। আপনি বেহুলার বিবাহর দিনে আপনার নবগত জামাতাকে যে অঙ্গরি দিয়ে চমন করছিলেন, সেই অঙ্গরিখানো যেন রয়েছে মা। অঙ্গরিখানা রয়েছে? হ্যাঁ। আচ্ছা বৌমা, বলো তো আজ ওই পত্রটি এমন কি লেখা রয়েছে? ও গো মা, এই কথা আপনি শুনতে চাইবেন না জননী? কেন বৌমা? এই কথা বলতে যেন আমার জীব এখানে আলোষ্ট হয়ে যায়। কি বলছো বৌমা? হ্যাঁ মা, হ্যাঁ, আমি যেন বলতে পারবো না। আপনি আমার কাছে শুনতে চাইবেন না জননী? বৌমা গো, তোমাদেরকে যে বলতে হবে আমার সামনে, বলো মা গো। আজ ওই পত্রটি এমন কি লেখা রয়েছে? ও গো মা, এই কথা যদি আপনি একটিবার শুনেন, আপনার মস্তকে যে বজ্র আঘাত হবে মা, আপনার পায়ে নিচ থেকে মাটি সরে যাবে। না বাবা না, হ্যাঁ মা, হ্যাঁ। তোমরা আমার সামনে বলো একটিবার, আমি শুনবো। বেশ মা, আপনি যখন শুনতে চাইছেন আপনাকে আমি শোনাবো। আপনি কর্ণপাত করে শুনবেন কেমন? বেশ বৌমা গো। পরম পূজনীয় মা, সমাচার বড় দুঃখের কথা। প্রথম প্রহর গেল মোর হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর গেল মোর রন্ধন করিবারে, তৃতীয় প্রহর গেল মোর পাশা খেলিতে। ও গো মা, তারপরের কথা যেন আমি বলতে পারছি না তরুণী। কেন বৌমা? আমার কাছে আর শুনতে চাইবেন না? কেন বৌমা? কেন আমি শুনতে চাইবো? আমি যেন এই কথা বলতে পারবো না। বৌমা, হ্যাঁ মা, হ্যাঁ। তুমি বলতে পারবে বৌমা? আমার কাছে খুলে বলো। চতুর্থ প্রহরে আমার স্বামীকে দংশন করলো সেই পদ্মার কাল পূজকে। অমন করে ভেঙে পড়বে না, এই পত্রে যেন আরো লেখা রয়েছে মা। হ্যাঁ মা, হ্যাঁ। তাই মৃত স্বামী বক্ষে লইয়ে ভাসতে ভাসতে যাবো আমি দেবেন্দ্রপুরে। দেবেন্দ্রপুরে গিয়ে 33 কোটি দেবদেবতার চরণ ধরে আমার স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আমি আবার দেশে ফিরে আসবো। ও গো মা, অমন করে কাঁদবেন না। অমন করে তুমি কেঁদো না মা। বৌমা, আমার কি হলো বলো? আমার 10টি নয় 5টি নয়, একটি মাত্র মেয়ে, সে মা বেহুলার এত বড় সর্বনাশ আমার কি করে হয়ে গেল মা? বৌমা, তুমি বলতে পারো? ও
ওগো মা, এই কথা জানো, আমারও মনখানি যেন বলে এই কথা সত্য না মা। এত বড় সর্বনাশ আমাদের বোন বেহুলার হতে পারে না মা। কিন্তু মা, বৌমা গো, আজ আমার সর্বনাশ হয়ে গেছে বৌমা, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার 10টি নয় 5টি নয়, একটি মাত্র মেয়ে, সে মা বেহুলার এত বড় আমার সর্বনাশ হয়ে গেল মা গো, আমার সর্বনাশ হয়ে গেছে। অমন করে কাঁদবেন না মা গো, আপনি অমন করে ভেঙে পড়বেন না, অমন করে কাঁদতে নেই। এ কি হলো ওরে বেহুলা, মা, আমার কাছে কি হলো ওরে বেহুলা,
নয়, এমন করে নয়ন ভারী নিক্ষেপ করবেন না। আপনার দুই ছেলে তো গিয়েছে ছুটে বোন বেহুলাকে আনবার জন্য, তারা যেন বোন বেহুলাকে নিয়ে আসবে মা। বৌমা। হ্যাঁ মা, হ্যাঁ। তুমি সত্যি কথা বলেছো বৌমা। আমার আড়াই দুলাই গিয়েছি মা বেহুলাকে আনার জন্য। হ্যাঁ মা, তারা নিশ্চয়ই ফিরে নিয়ে আসবে বৌমা। সত্যি বলেছে। তবে এমন ভাবে আর না কেঁদে চলুন মা, চলুন সেই রাজপ্রাসাদে। কিছু সময় বিলম্ব করুন, দেখবেন আপনার দুই ছেলে আমাদের বোন বেহুলাকে নিয়ে চলে এসেছে। বেশ বৌমা, তাই চলো বৌমা গো। চলুন মা।